আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস। আপনি কি অনেক বছর ধরে ইংরেজি পড়ছেন কিন্তু এখনো আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি বলতে পারেন না? গ্রামার পড়েন, ভোকাবুলারি মুখস্থ করেন কিন্তু কয়েকদিন পর সব ভুলে যান? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাসে ইংরেজিতে অনেক উন্নতি করার বা ফ্লুয়েন্ট হওয়ার 7টি বাস্তবসম্মত উপায়। এগুলো নিয়মিত অনুসরণ করলে আপনার লিসেনিং, স্পিকিং, রিডিং এবং ভোকাবুলারি সব ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি হবে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, কেন অনেকেই ইংরেজি শিখতে পারে না। অনেকেই মনে করে ইংরেজি শেখা খুব কঠিন, কিন্তু আসল সমস্যা ইংরেজি নয়, আমাদের শেখার পদ্ধতি। আমরা শুধু গ্রামার পড়ি, পরীক্ষার জন্য মুখস্থ করি, কিন্তু প্রতিদিন ইংরেজি ব্যবহার করি না। আর কোনো ভাষা শুধু পড়ে নয়, ব্যবহার করেই শেখা যায়। প্রথমে আসা যাক টিপস নাম্বার ওয়ানে। টিপস নাম্বার ওয়ানে বলা হয়েছে, ইংরেজি শেখার জন্য 5 ঘন্টার দরকার নেই। শুধুমাত্র প্রতিদিন 20 থেকে 30 মিনিট ইংরেজির জন্য নির্দিষ্ট সময় রাখুন। প্রতিদিন 20 থেকে 30 মিনিট নিয়মিত অনুশীলন করুন। ধারাবাহিক অনুশীলনই সবচেয়ে বড় শক্তি। এবার আসা যাক টিপস নাম্বার 2 তে। টিপস নাম্বার 2 তে বলা হয়েছে, প্রতিদিন 10টি করে নতুন শব্দ শিখুন। কিন্তু শুধু মুখস্থ করবেন না, প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। এভাবে শব্দগুলো অনেকদিন মনে থাকবে এবং স্পিকিং এর সময়ও ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক টিপস নাম্বার 3 তে। টিপস নাম্বার 3 তে আপনাদের বলা হয়েছে লিসেনিং এভরিডে। টিপস নাম্বার 3 এক্সপ্লেন করা যাক। ইংরেজি শেখার জন্য শুধু পড়া যথেষ্ট নয়, প্রতিদিন 10 থেকে 15 মিনিট ইংরেজি শুনুন। সহজ ইউটিউব ভিডিও, পডকাস্ট বা ইংরেজি নিউজ দিয়ে শুরু করতে পারেন। প্রথমে সব বুঝতে না পারলেও চিন্তা করবেন না। নিয়মিত শুনলে আপনার লিসেনিং স্কিল এবং উচ্চারণ দুটোই উন্নত হবে। এবার আসা যাক টিপস নাম্বার 4 এ। রিড অ্যালাউড, স্পিক ক্লিয়ারলি, ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, বিল্ড কনফিডেন্স। প্রতিদিন একটি ছোট প্যারাগ্রাফ বা আর্টিকেল জোরে জোরে পড়ুন। এতে আপনার প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এবং কনফিডেন্স ধীরে ধীরে বাড়বে। ভুল হলে থেমে যাবেন না, নিয়মিত অনুশীলনই উন্নতির চাবিকাঠি। এবার আসা যাক টিপস নাম্বার 5 এ। স্পিক এভরিডে, 5 to 10 সেন্টেন্স প্র্যাকটিস ডেইলি, ইমপ্রুভ ফ্লুয়েন্সি। আপনি আমার সামনে দাঁড়িয়ে অথবা একা থাকলেও নিজের সঙ্গে ইংরেজি কথা বলার চেষ্টা করুন। যেমন, টুডে আই উইল স্টার্ট ফর 1 আওয়ার, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ এভরিডে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু কয়েক সপ্তাহ পরে অনেক পরিবর্তন দেখতে পাবেন। এবার আসা যাক টিপস নাম্বার 6 এ। টিপস নাম্বার 6 এ বলা হয়েছে, ডোন্ট ফেয়ার মিস্টেক্স। ভুল করতে ভয় পাবেন না, ভুল থেকে শিখুন, প্রতিদিন প্র্যাকটিস করুন। অনেকেই ইংরেজিতে কথা বলতে চান না, কারণ তারা ভাবেন যদি ভুল হয়ে যায়, কিন্তু মনে রাখবেন, ভুল করা মানে শিখছেন। আপনি যখন একটি নতুন ভাষা শিখবেন, তখন ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুলের ভয়ে চুপ করে থাকার চেয়ে ভুল করে শেখা অনেক ভালো। এবার আসা যাক টিপস নাম্বার 7 এ, আজকের লাস্ট টিপস। স্টে কনসিস্টেন্ট, প্রতিদিন 20 থেকে 30 মিনিট প্র্যাকটিস এভরিডে, নেভার গিভ আপ। ইংরেজি কখনোই একদিনে শেখা যায় না। আপনি যদি প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিটও অনুশীলন করেন, তাহলে কয়েক মাস পর নিজেই নিজের উন্নতি দেখতে পাবেন। মনে রাখবেন, ধারাবাহিকতা যেকোনো শর্টকাটের চেয়ে বেশি শক্তিশালী। তো দেখা যাক আজকের ভিডিও সামারি। ইংরেজি শিখতে হলে আপনাকে যে টিপসগুলো মাস্ট ফলো করা লাগবে: প্রতিদিন 5 থেকে 10 মিনিট ইংরেজি শিখুন। বড় কাজকে ছোট ধাপে ভাগ করুন। মোবাইল ডিস্ট্রাকশন কমান। টু ডু লিস্ট তৈরি করুন। পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। প্রতিদিন নিজের প্রোগ্রেস ট্র্যাক করুন এবং প্রতিদিন ইংরেজি শেখার মধ্যে গুরুত্ব দিন। তো আজকে এতটুকুই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার এমন একজন বন্ধু বা ভাই বোনের সঙ্গে শেয়ার করুন যে ইংরেজি শিখতে চায়। আর স্টাডি টিপস, ইংলিশ লার্নিং, এআই টুলস এবং সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে আরও বাস্তবসম্মত ভিডিও পেতে দ্য ফোকাস ফর্মুলা হ্যাকস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আই উইল প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এটি লিখে আপনি নিজের কাছেও একটি প্রতিশ্রুতি দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।